নমস্কার, আবারও চলে এসেছি একটা সুস্বাদু রেসিপি নিয়ে। সয়াবিন আর ডিমের একটা রেসিপি দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার একটু তেল। এবার সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো এভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। দিয়ে দেবো পাঁচফোড়ন। দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। এগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব রসুন। দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, মরিচ বাটা। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু, ভাজা সয়াবিনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি। সবগুলো একসঙ্গে নেড়ে নেব। একটু লঙ্কা বাটা দেব। এর মধ্যে দেবো একটা ডিম। নাড়াচাড়া করে নেব। এটা এরকম ভাবেও খাওয়া যায়, শুকনো শুকনো করে। যদি রুটি দিয়ে খেতে চান এভাবেও খেতে পারেন। এটা রেডি হয়ে গেছে, কিন্তু আমি একটু জল দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য। এই সামান্য পরিমাণ গরম জল দেবো, যেহেতু সবগুলো সেদ্ধ হয়ে গেছে সেজন্য অল্প পরিমাণ একটু গরম জল দিলাম। এবার একটু ঢেকে দেবো। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখবো। হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। ব্যাস রেডি। আমি নামিয়ে নিব। রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই দিয়েই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। সুন্দর দেখতে, সুন্দর টেস্ট। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সত্যি বলছি, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।